ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মুনলাইট একাডেমি। আজ একটা খুবই আনন্দের খবর নিয়ে হাজির হয়েছি। কাল আমরা টুইটার ক্যাম্পেইনের কথা বলছিলাম এএলপি টেকনিশিয়ানে ভ্যাকেন্সি ইনক্রিজ করার জন্য, কিন্তু আজ আজ তোমাদের ভ্যাকেন্সি অনেক পরিমাণ ইনক্রিজ হয়ে গেছে। যেখানে ভ্যাকেন্সি ছিল 5,696, সেই ভ্যাকেন্সি বেড়ে হয়ে গেছে 18,799, প্রায় 3 গুণ ভ্যাকেন্সি হয়ে গেছে। দেখে নাও তোমরা যে সেন্ট্রাল রেলওয়েতে ভ্যাকেন্সি ছিল 535টা, সেটা বেড়ে হয়েছে 1783টা। ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে ভ্যাকেন্সি ছিল 76টি, সেটা বেড়ে হয়েছে, সেই ভ্যাকেন্সি একই পরিমাণে আছে 76। ইস্ট কোস্টাল রেলওয়ে 479টা ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সি বেড়ে হয়েছে 1595টি। এভাবে সমস্ত ভ্যাকেন্সিগুলো আরও বেড়েছে। যেমন ওয়েস্টার্ন রেলওয়ে 413টা ছিল ভ্যাকেন্সি, এটা বেড়ে হয়েছে 1376টা ভ্যাকেন্সি। সাউথ ওয়েস্টার্ন রেলওয়েতে 473টা ভ্যাকেন্সি বেড়ে হয়েছে 1576 ভ্যাকেন্সি। মানে প্রায় 3 গুণ ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ, কিন্তু শুধুমাত্র এএলপি ভ্যাকেন্সি বাড়ালেই হবে না, টেকনিশিয়ানের ভ্যাকেন্সিও কিন্তু বৃদ্ধি করতে হবে। টেকনিশিয়ানের ভ্যাকেন্সি আরও প্রচুর পরিমাণে বাড়াতে হবে। আমরা জানি যে এএলপির থেকে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু সবসময় বেশি থাকে। টেকনিশিয়ানের ভ্যাকেন্সি এখন আছে প্রায় 9,000 ভ্যাকেন্সি, 9,000 ভ্যাকেন্সি আছে। এটাকে 3 গুণ করে 27,000 করতে হবে, এই আমাদের দাবি, এটা মানতে হবে। আর যদি না মানা হয় তাহলে আমরা আবার টুইটার ক্যাম্পেইন করব, এবং টুইটার ক্যাম্পেইন করে আমরা সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট রাখবো যে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু বাড়াতে হবে। যেমন লোকো পাইলটের ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে, টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু বাড়াতে হবে। পরবর্তীকালে এনটিপিসি, গ্রুপ ডি, এই ভ্যাকেন্সিগুলোও আশা করছি বেশি পরিমাণেই আসবে, এবং এই নিয়ে দেখা যাক কি হয়। আমরা লক্ষ্য রাখবো যে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বাড়ে কি না। ধন্যবাদ এই ভিডিওটার সাথে থাকার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন, এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকুন। ধন্যবাদ।